ফজরের নামাজের পর দুইটি শ্রেষ্ঠ দোয়া। এই দুইটি দোয়ার আমল যদি করেন, ঘরে বৃষ্টির মতো বরকত, রিজিক, শান্তি আসবে। এই দুইটি এমন দোয়া যা হাজার কোটির থেকেও ভারী দোয়া। প্রিয় ভাইরা আমার, আমি যে আমলের কথা আজকে বলবো, দোয়ার কথা বলবো, সেটি হলো ইস্তেগফার করার ফজিলত সম্পর্কে। আর যে ইস্তেগফার আমি বলবো, সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারের এত ফজিলত যে আপনি জানলে অবাক হবেন। তো আমি প্রথমে সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত কি সেইগুলি প্রথমে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পাঠ করে আর সারাদিনের কোনো অংশে যদি সে মারা যায় তবে সে জান্নাতি হবে। তাদের প্রতি রাতে যদি পাঠ করে আর রাতের মারা যায় রাতের কোনো অংশে, জান্নাতি হবে। তো সাইয়্যিদুল ইস্তেগফার সকাল বিকাল দুইবার পাঠ করলে সারাদিনে রাত্রে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে তবে সে জান্নাত লাভ করবে। তো প্রিয় ভাই, সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়াদিকা মাস্তা তু আউযুবিকা মিন শাররি মা সানাতু আবু উ লাকা বে নিমাতিকা আলাইয়া ওয়া আবু উ লাকা বে জাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা। তো এই ইস্তেগফার আপনি সকালে বিকালে বা সকালে রাত্রে পাঠ করবেন। আর যে ইস্তেগফারের কথা বলবো আমি, আরেকটি ছোট্ট ইস্তেগফার। ইস্তেগফার পাঠ করলে কি হয় সে হাদিসও বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তো প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য ঘুচিয়ে দিবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। তো কোন ইস্তেগফার পাঠ করবেন? আমি একটি ছোট্ট ইস্তেগফারের কথা বলবো। নিয়মিত এই ইস্তেগফার 70 বার বা 100 বার পাঠ করবেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি আপনি বেশি করে পাঠ করবেন। তো প্রিয় ভাই, এই দোয়া আপনাকে এই জন্যে বললাম যে ইস্তেগফারে অনেক কিছু আছে। আপনার পরিবারে সুখ সচ্ছলতা নাই, মাথা ঠান্ডা করে আপনি একটি কাজ করবেন। সে কাজ হলো যে কোরআন তেলাওয়াত করবেন, সূরা বাকারা। বাকারা তেলাওয়াত করতে আপনি মিস করবেন না। আর আরেকটি দোয়ার কথা বলবো, এটি ফজরের নামাজের পর বলবেন। মানে দুইটি বললাম, একটি ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার আর ছোট্ট ইস্তেগফার। আর এই দোয়া আপনি পাঠ করবেন, যে দোয়াটি আপনাকে আমি বলবো। তো প্রিয় ভাই, দোয়াটি খুবই সহজ দোয়া, যে দোয়া আপনাদেরকে আমি বলবো। তো এই দোয়া বলার আগে প্রথমে একবার আপনি ইস্তেগফার পাঠ করে নেবেন। আর যে ইস্তেগফারের কথা বলেছি আপনাদেরকে, সেই ইস্তেগফার তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি।
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। তো এইভাবে যদি দুইটি দোয়া পাঠ করেন আর আমল করেন, তাহলে ইনশাল্লাহ ঘরে টাকা পয়সা এত আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আর শান্তি তখনই আসবে যখন আপনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন, সুখে দুঃখে কষ্টতে আল্লাহর কাছে সাহায্য চাইবেন।